আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজ পবিত্র ঈদ উল ফিতর। এক মাস সিয়াম সাধনা করার পর মুসলিম উম্মার ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। এদিকে রাজধানী ঢাকার মিরপুর দরবার শরীফে পবিত্র ঈদ উল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শায়খুল আকবর জামানার ইমাম ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর পবিত্র ঈদ উল ফিতরের জামাত পরিচালনা করেছেন। সারা দেশের দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইরা এই জামাতে অংশগ্রহণ করেন। শুধু তাই নয়, সারা বিশ্বের মুসলমান ভাইরা মিরপুর দরবার শরীফের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত হয়েছেন। পবিত্র ঈদ উল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে মূল্যবান আলোচনা করেন মিরপুর দরবার শরীফের মহাপরিচালক, ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো, প্রখ্যাত আল কোরআন বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর সৈয়দ এএফএম বরকতে খোদা ও মিরপুর দরবার শরীফের উপমহাপরিচালক পিএইচডি স্কলার সৈয়দ এএফএম রহমতে খোদা। পবিত্র ঈদ উল ফিতরের জামাতের পর মুসলিম উম্মার সুখ, শান্তি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শায়খুল আকবর জামানার ইমাম ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দাজিল্লুহুল আলী হুজুর। বিশ্বের সকল মুসলমান ভাই বোনদের প্রতি শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে এবং সকল মুসলিম উম্মার প্রতি আল্লাহর অপার রহমত ও বরকত কামনা করে পবিত্র ঈদ উল ফিতরের অনুষ্ঠানটি পরিসমাপ্তি ঘোষণা করা হয়। মুসলিম উম্মার প্রতি তুমি দয়া করো, সারা বিশ্বে মুসলমানরা যেন শান্তিতে থাকতে পারে, তারা যেন ঐক্যবদ্ধভাবে থাকতে পারে, তোমার হাবিবের ধর্ম অনুযায়ী চলতে পারে। দয়া করে সেই তৌফিক ভিক্ষা দাও। অগদাল দরদি, আমরা তো কি অবস্থায় আছি তোমার তো জানার বাকি নাই। তুমি দয়া করে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জাতীয় জীবনে শান্তি এনে দাও। আমাদের মাহে রমজানের ফায়েজের বরকতে আমাদের সব দুঃখ কষ্ট দূর করে দাও। এই দেশকে একটা শান্তিময় দেশে পরিণত করো। তুমি দয়া করে আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করো। আমরা যেন মাতৃভূমিকে ভালোবাসা ইমানের অঙ্গ। তোমার হাবিব বলেছেন, হুব্বুল ওয়াতারে মিনাল ইমান, মাতৃভূমিকে ভালোবাসা ইমানের অঙ্গ। তাই আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসি। তুমি দয়া করো আমাদের বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এই দেশে যেন শান্তি বিরাজমান থাকে। তুমি দয়া করে সেই তৌফিক ভিক্ষা দাও।